যুবভারতী কাণ্ডে এবার সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। গতকাল শতদ্রু দত্তকে টানা জেরা করে নতুন তথ্য পেয়েছেন এসআইটির তদন্তকারীরা। পিঠে হাত দেওয়া, জড়িয়ে ধরা একেবারেই পছন্দ করেননি মেসি। বিদেশ থেকে আসা নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের বিষয়টি জানিয়েছিলেন তিনি। বারবার ঘোষণা করেও কোনো লাভ হয়নি বলে জেরায় জানিয়েছেন শতদ্রু, এমনটা খবর সূত্রের। প্রথমে 150 জনের গ্রাউন্ড অ্যাক্সেস কার্ড দেওয়া হয়, পরে প্রভাবশালীদের চাপে সংখ্যাটা 3 গুণ বাড়াতে হয়েছিল। ফলে এই যে ইন্টারোগেশনে কি কি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এলো জানবো। ময়ূখ ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন। ময়ূখ, দেখো, বেশ কয়েকটা ইম্পর্টেন্ট তথ্য শতদ্রু দত্ত সেটা পুলিশের কাছে জানিয়েছে। পুলিশ আধিকারিকরা গতকাল এসআইটির যারা অফিসার তারা শতদ্রুকে ইন্টারোগেশন করেন টানা প্রায় 4 ঘন্টা, এবং সেই ইন্টারোগেশনের প্রথমেই শতদ্রু যেটা তদন্তকারী আধিকারিকদের জানান যে মেসির ভারত সফরের জন্য 89 কোটি টাকা তিনি লিওনেল মেসিকে দিয়েছেন এবং 11 কোটি টাকা ভারত সরকারকে ট্যাক্স দিয়েছেন। এই গোটাটাই যে রাতে শতদ্রুর দাবি। 89 কোটি টাকা মেসিকে এবং 11 কোটি টাকা ট্যাক্স। এই 100 কোটি টাকার মধ্যে 30 কোটি টাকা স্পন্সরদের কাছ থেকে পেয়েছেন শতদ্রু দত্ত, এমনটাই তার দাবি। বাকি 30 কোটি টাকা টিকিট বিক্রি করে পেয়েছেন এবং বাকি যে পয়সাটা রয়েছে, টাকাটা রয়েছে, এটা হায়দ্রাবাদ, মুম্বাই এবং দিল্লিতে তিনি যে সংস্থাকে এই প্রোগ্রামগুলো বিক্রি করেছেন সেখান থেকে তিনি পেয়েছেন। এই 100 কোটি টাকার হিসেব। এর পাশাপাশি শতদ্রু আরো যেটা দাবি করেছেন যে তিনি প্রথমে 150 পিস গ্রাউন্ড অ্যাক্সেস পাস বানিয়েছিলেন যারা মাঠের ভেতরে ঢুকতে পারবেন, কিন্তু কোনো একজন প্রভাবশালী তাকে চাপ দেয়, ঠিক সেই কারণেই সেই সংখ্যাটাকে 3 গুণ বাড়াতে হয়েছিল এবং তারপরই মিসম্যানেজমেন্ট শুরু হয়ে যায়। গোটা প্রোগ্রামের যে ফ্লো চার্ট বা শো ফ্লো পুরোটা মেসি মাঠে ঢোকার সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায়। এর পাশাপাশি আরেকটাও খুব ইম্পর্টেন্ট দাবি শতদ্রু করছেন এসআইটির তদন্তকারীদের কাছে। শতদ্রু দাবি করছেন যে লিও মেসি যখন মাঠের মধ্যে ঢোকেন তখন তার যে প্রোটোকল রয়েছে, মেসির মাঠে ঘোরার সঙ্গে তার যে প্রোটোকল সিকিউরিটি অফিসার যেটা শতদ্রুকে জানিয়েছিলেন, সেই প্রোটোকল প্রথমে কিছুটা সময় পরেই নষ্ট হয়ে যায়। বেশ কয়েকজন তার গায়ে হাত দেয়, পিঠে হাত দেয়, যেগুলো মেসির প্রোটোকলের বিরুদ্ধে। এই গোটা ঘটনা মেসির নিরাপত্তার দায়িত্বে থাকা যিনি বিদেশি আধিকারিক ছিলেন তিনি শতদ্রুকে জানান যে এরকম চললে মেসিকে মাঠে রাখা যাবে না। এরপর শতদ্রু বারবার অ্যানাউন্সমেন্ট করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন, কিন্তু তখন পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। ঠিক সেই কারণেই ঘণ্টাখানেকের প্রোগ্রাম মাত্র 18 মিনিটে শেষ হয়ে যায়। শতদ্রু দত্ত যেটা পুলিশ আধিকারিকদের বলছেন যে তিনি চেষ্টা করেছিলেন, কিন্তু পুরো বিষয়টা তার যা প্ল্যান ছিল মাঠে ঢোকার সঙ্গে সঙ্গে গোটা প্ল্যানটা নষ্ট হয়ে গেছিল। এসআইটি তদন্তকারী আধিকারিকরা তাকে পাল্টা কোয়েশ্চেন করেন যে 150 জনের গ্রাউন্ড অ্যাক্সেস কার্ড কিসের ভিত্তিতে তিনি 3 গুণ বাড়ালেন, কারণ সেই পরিস্থিতি তো ছিল না, মাঠের মধ্যে প্রোটোকল বিরোধী ছিল। কিন্তু তাতে তিনি বলেছেন যে একজন প্রভাবশালী তাকে বারবার চাপ দিয়েছেন। ঠিক সেই কারণেই 11th আওয়ারে শুভ্রজিৎ ওই 150 পিস গ্রাউন্ড অ্যাক্সেস কার্ড সেটাকে 3 গুণ তিনি বাড়িয়ে দিয়েছেন। ধন্যবাদ ময়ূখ। বলে বুঝতে পারছেন যে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন শতদ্রু দত্ত, এমনটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে। প্রথমে 150টি গ্রাউন্ড অ্যাক্সেস কার্ড দেওয়া হয়, পরে প্রভাবশালীদের চাপে সংখ্যাটা 3 গুণ বাড়াতে হয়েছিল বলে দাবি করেছেন শতদ্রু দত্ত দীর্ঘ 4 ঘন্টার জিজ্ঞাসাবাদে, এমনটা খবর সূত্রের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।